আমি আমার অর্ধাঙ্গিনীকে বিশ্বাস করেছি, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করেছি, আর সেটা আমি সারা জীবন করব। রোহিণী এস রয়, ওকে আমি বিশ্বাস করিনি। উই আর সরি। Okay. Excuse me. এখন সব দোষ আমার। এক মিনিট, সমস্ত দোষ এখন আমার। এই নিয়ে পরে কথা বলি। সরি, আপনারা কথা বলছিলেন, আমি মাঝখান থেকে এসে ডিস্টার্ব করে ফেললাম। আমি আসি, কিছু মনে করবেন না। আসলে আমার বাট বি কেয়ারফুল, রাস্তাঘাটের ব্যাপার তো, কখন কি হয়ে যায়, একটু সাবধানে। না, আসলে ও কিন্তু আপনাকে আপনি আপনার বন্ধুকে বলে দেবেন আর্য। রাজপথে গাড়ি করে আমি আমার কাজে যাচ্ছিলাম, আপনাদের স্টক করছিলাম, বলে দেবেন কেমন? শুনুন, ও কিন্তু আপনাকে ওইভাবে বলতে চাইনি। আমার বন্ধুর কথায় আপনার যদি খারাপ লেগে থাকে, আই এম সরি, আই এম গ্রেটফুল টু ইউ। আপনি আমার কেস জিতিয়েছেন। আপনার কিন্তু এই সময় আপনার ওয়াইফের কাছে থাকাটা বেশি দরকার ছিল আর্য। এখানে এই সময় আপনাকে দেখে আমি একটু অবাকই হয়েছি। অপর্ণা বাচ্চা মেয়ে, এই আদালত, থানা, কোর্ট, এই সব কিছু ওর কাছে প্রথম। ওর ওপর দিয়ে বড্ড স্ট্রেস গেছে, আপনার ওর পাশে থাকা দরকার। কিন্তু আপনি এখানে, ও সরি, আমি না বড্ড আনপ্রেসিডেন্টেড অ্যাডভাইস দিয়ে ফেলি। আসলে কি করব, বেশি কথা বলার অভ্যেস তো। যাই হোক, আপনি অপর্ণার খেয়াল রাখবেন। আসছি। আমি কিন্তু সত্যি স্টক করছিলাম না। আমি কিন্তু তোকে বারবার বলছি যে এই মেয়েটা কিন্তু খুব একটা সুবিধের নয়। আবার আবার তুই ওই জায়গায় পৌঁছে গেলি। না, এখন তো আমার কোনো কথাই তোর ভালো লাগবে না। তবে এটা মাথায় রাখিস, পরে যেন হাত কামড়াতে না হয়। আর তুই কম লোককে চিনিস না, আর আমিও কিন্তু কম লোক ঘাটাঘাটি করিনি। হ্যাঁ, এটা মাথায় রাখিস। আবার শুরু করছিস তুই। তুই বুঝতে পারছিস না তো? ভালো লাগছে না, পরে কথা বলবো। তুমি গেছিলে ওই বিচ্ছিরি জায়গায়? হ্যাঁ, কেন গেছিলে একা একা তুমি? আমরা তো ছিলাম, আমাদেরকে তো বলতে পারতে। তোমরা একটা ইভেন্টে গিয়েছিলে, ব্যস্ত ছিলে, আমি বিরক্ত করতে চাইনি। কি অদ্ভুত, তুমি আগেও গিয়ে এরকম বিপদে পড়েছো, তারপরে কেন? আমি সেই মুহূর্তে কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না মানসিদি। কেন? অপর্ণা, আমাকে বলো। আমি এটাই ভেবেছিলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা বেশ, তুমি এখানে বসো বসো বসো। আমি এটাও শুনলাম তোমাকে নাকি কেউ কিছু বলেছে। কে কি বলেছে আমাকে বলো অপর্ণা। তুমি কেন কিছু বলছো না? এখন তো সবাই সবটা জেনে গেছে। আমি একটা কাজেই গিয়েছিলাম মানসিদি। কাজে গিয়েছিলে সেটা তো জানি, কিন্তু কি কাজে গেছো? আর কাজে গিয়ে দেখলে ওখানে একটা খুন হয়ে গেছে, তারপর তুমি নাকি মারামারিও করেছো। কেন অপর্ণা? আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ আর কিছু জিজ্ঞাসা করো না মানসিদি। আমি কিছু জিজ্ঞেস করবো না? তুমি লকআপে থাকলে, মানে কিভাবে ওখানে থাকলে, এগুলো আমার জানতে ইচ্ছে করতে পারে না? আমার মনে নেই আমি কিভাবে ওখানে ছিলাম, আমার মনে নেই। আমি মনে করতে চাই না। মনে নেই? ও, মনে করতে চাও না? আচ্ছা, বাকি কথাগুলো তো তোমার মনে আছে। মানে কে তোমাকে কি বলেছে, কে তোমাকে ওখানে যেতে বলেছে? প্লিজ এগুলো আমাকে বলো, আমার জানা দরকার। আমি পারবো না, আমি কিচ্ছু বলতে পারবো না মানসিদি। অপর্ণা, অপর্ণা, তুমি বুঝতে পারছো না? মানে আমিও তো এই বাড়ির বউ, এই বাড়ির বিষয়গুলো আমার জানা দরকার। তোমাকে কে কি বললো, কি জানতে পারলে তুমি ওখানে গিয়ে, এগুলো সব কিছু আমার জানা দরকার। বলো অপর্ণা, আমাকে বলো। জানি না, কিচ্ছু জানি না। তুই কেন কিছু দেখেও দেখছিস না? কেন দেখছিস না? কেন বুঝছিস না? কেন কি দেখবো? আমি বলছি কিছু একটা আছে ওদের মধ্যে, ওদের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। সরি, কাদের মধ্যে? এদের মধ্যে, এদের মধ্যে, ওদের মধ্যে? কি বলছিস? কাদের মধ্যে? অপর্ণা আর রোহিণীর মধ্যে।
তুই কি বলছিস তুই জানিস? আমার কথাটা বোঝার চেষ্টা কর, মাথা ঠান্ডা করে রাখ, তুই 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 বুঝতে পারবি। আমার মাথা ঠান্ডা আছে, তুই নিজে বুঝতে পারছিস কি বলছিস? আমি 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 বোঝাচ্ছি, দেখ আমার মন বলছে, মানে আমার মন বলছে কিছু একটা, মানে এই পুরো বিষয়টা না প্রি প্ল্যান্ড, মানে ওরা আগে থেকে সব জানে, জেনে বুঝে এগুলো করছে। জাস্ট স্টপ ইট, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি এখানে কেন এলাম বলতো? যাতে তুই কষ্ট না পাস, বাড়ির মধ্যে যে কথাগুলো বলেছি তাতে তুই কষ্ট পেতে পারিস। কিন্তু এখানে এসে কি হচ্ছে, তুই এমন এমন কথা বলছিস যাতে আমার কষ্ট হচ্ছে। অপর্ণা আমার দুর্বলতা, তুই সেই দুর্বল জায়গাতে বারবার জেনে বুঝে আঘাত করছিস। আমি তোকে বুঝতে পারছি না, তুই বারবার এক আমি বলছি শোন, অপর্ণাকে আমি বিয়ে করেছি, ওকে আমি ট্রাস্ট করি সারা জীবন, তাই করব। এই অপর্ণা সম্বন্ধে এইসব কথা শুনতে আমার ভালো লাগছে। একই কথা বারবার বলছিস তুই। তুই যে কথাগুলো বলছিস না অপর্ণা সম্বন্ধে, এই কথাগুলো তোর জায়গায় যদি অন্য কেউ বলতো। কামেগেন কি অন্য কেউ বললে কি করতিস? শঙ্কর, আমার দিকে তাকা না, কি করতিস? হ্যাঁ, মারতিস, মেরে ফেলতিস? না না, মার মার মার, আরে মেরে ফেল না, সব শেষ কথা মেরে ফেল। হ্যাঁ, কথা কথা মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল। কি করতিস তুই? কি বল? ছেলে মানুষে করিস না, ছেলে মানুষে করিস না। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই প্রেম ভালোবাসা তোর জীবনে আসেনি, তাই জন্য তুই এর মর্মটা বুঝতে পারছিস না। একবার যদি তুই এই কাউকে ভালোবাসিস তাহলে। হ্যাঁ তাই তো, সেই জন্য অপর্ণা হঠাৎ করে না জেনে শুনে একটা বারে গেল এবং সেই বারে খুনটা হলো। আর অদ্ভুতভাবে সেখানে রোহিণী গিয়ে তাকে বাঁচিয়ে দিল। হঠাৎ কোত্থেকে থানাতেও চলে এলো রোহিণী। আমাকে তুই বিশ্বাস করতে বলছিস যে আর্য সিংহ রায়ের মনে কোনো খটকা আসেনি? তুই বিশ্বাস করেছিস সবকিছু? হ্যাঁ, একটা অজানা অচেনা মেয়েকে কোথায় গেল আমাদের রাজা এত সহজে ওকে বিশ্বাস করছে? না না, ভুল হচ্ছে, সরি, ভুল হচ্ছে। আমি তোকে সরি বলছি না, তোর কথাকে ইন্টারাপ্ট করলাম বলে সরি বলছি। আমি আমার অর্ধাঙ্গিনীকে বিশ্বাস করেছি, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করেছি, আর সেটা আমি সারা জীবন করব। রোহিণী এস রয়, ওকে আমি বিশ্বাস করিনি। আই ডোন্ট ট্রাস্ট হার। এই ভুল ধারণাটা মন থেকে বের করে ফেল, অনেক সময় বাকি আছে কিঙ্কর। বিশ্বাস আর অবিশ্বাস দুটো পাশাপাশি চলতে থাকে মিস্টার আর্য সিংহ রায়। আমি বিশ্বাস অর্জন করেছি, এবার অবিশ্বাসের পালা শুরু। সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। বিশ্বাস, স্বপ্ন আর ভালোবাসা সব।